আনসার এবং পুলিশ দুজনই দুইটা গুলি করছে, একটা রানে আর একটা পেটে, সাথে সাথে ডেট। ওই দিন আমি নিজের চোখে আমি এখানে 2 ঘন্টা ছিলাম, 2 ঘন্টার মধ্যে আমি 25 থেকে 30টা লাশ দেখছি। আমরা যখন ফিঙ্গারপ্রিন্ট নিয়েছি গতকাল আমাদের আয়োসা ছিল, ওনারা পাইছেন শেরপুর বগুড়াতে পাইছেন, যাকে পাওয়া গেছে ওনার ভাইকে ফোন দিয়েছে যে আপনি আসেন, আসলে এটাকে আপনার ভাইয়ের লাশ কিনা অন্য কোনো লাশ কিনা। তখনই আমি দেখি লাশ ভিতরে জায়গা দিতে পারে না, এখানে শয়ে রাখছে, আরও কিছু আসতেছে। ওনার গ্রামের নাম হলো জলুসা, পোস্ট আবিদনগর, থানা ধনবসা, সুনামগঞ্জ। বর্তমান ভাষা হলো সুলতানা বেগমের ভাড়াটিয়া, জামতলা মৌচাক, কালিয়াকর কাজী। আচ্ছা, মৌচাকের বাসিন্দা। জি জি। ইসমাইল, মা জিয়াসমিন বেগম। আর ওনাকে যে আত্মীয় নাম আফনান, ওনার বোন, কিন্তু আমরা পড়শিও না। ওনার লেখা আছে শরীয়তপুর জেলা। আচ্ছা, ঢাকায় কোথায় ছিল? ঢাকা লেখা আছে আপনার সাভারে। আচ্ছা, কিন্তু আমরা যখন ফিঙ্গারপ্রিন্ট নিয়েছি গতকাল আমাদের আয়োসা ছিল, ওনারা পাইছেন শেরপুর বগুড়াতে পাইছেন। হ্যাঁ, কিন্তু আমার এই জন্য বলছি ওনার যে যাকে পাওয়া গেছে ওনার ভাইকে ফোন দিয়েছে যে আপনি আসেন, আসলে এটাকে আপনার ভাইয়ের লাশ কিনা অন্য কোনো লাশ কিনা। ওর ডেট হয়ে গেছে এখানেই। কিভাবে মারা গেল? গুলি করতো পুলিশ, আনসার এবং পুলিশ দুজনই দুইটা গুলি করছে, একটা রানে আর একটা পেটে, সাথে সাথে ডেট। লাশটা কোথায়? লাশটা মাটি দেওয়া হয়ে গেছে। আমাদেরকে এখান থেকে কোনো ডেট এখানে আনছিল, আমাদেরকে কোনো ডকুমেন্ট দেওয়া হয়নি, আমাদেরকে সই রেখা লাশ দিয়ে দিচ্ছে। আচ্ছা, আরেকজন কি পাওয়া যাচ্ছে না? না, এখনো পাইনি আমরা। ছবি আছে? আলটা হলো একদম পুড়ে গেছে, ছোট বাচ্চা, পুড়ে গেছে ওরা, মানে মুখ পিকচার করে। কত বছর হবে বয়স? ওটা অনুমান 12 থেকে 15 মধ্যে হয়েছে। আমরা কোন জায়গা থেকে এটা আসছে? ওটা আসছে আপনার নিয়ে আসছে আমাদের এখানে নিয়ে আসলো, ওরা বললো জানিয়ে আসলো, বললো ইয়েতে ধানমন্ডি 32 নিয়ে আসলো। মানে এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায় নাই? হ্যাঁ, এগুলো সঠিক। এটা আপনারা চেষ্টা করছেন পরিচয় নিশ্চিত পরিচালনার জন্য, আমরা অনেক চেষ্টা করছি। এখন পর্যন্ত কতগুলো মরদেহ আপনাদের এখানে আসছে? আমাদের এখানে অনুমান সম্ভবত আমি 29টা পেয়েছি। 29টা, এর ভিতরে 3টা এখন বাকি আছে, সকল চলে গেছে। কতদিন ধরে আছে? এই 3টা হলো আপনার 5 তারিখ থেকে 6 তারিখ থেকে, এই 2টা হলো 5 তারিখ থেকে, আর যেটা পড়ে গেছে ওটা 6 তারিখ থেকে ছিল আমাদের। ওই দিন আমি নিজের চোখে আমি এখানে 2 ঘন্টা ছিলাম, 2 ঘন্টার মধ্যে আমি 25 থেকে 30টা লাশ দেখছি। ওই 19 তারিখ তখনই আমি দেখি লাশ ভিতরে জায়গা দিতে পারে না, এখানে শয়ে রাখছে, আরও কিছু আসতেছে, এইভাবে টলির মধ্যে রাখা আছিল, আর ভিতরে তখন 7-8টা লাশ ছিল। গুলিবিদ্ধ কতজন হবে? সঠিক কথা বলা যাচ্ছে না তো, অনুমান ধর 29-এর মধ্যে দেখা যায় আপনার 20টা মতো, আর হয়তো বাকিটা হতে পারে। আর গুলিবিদ্ধ অধিকাংশ ক্ষেত্রে গুলিটা কোন জায়গায়? এটার কোনো নির্দেশনা দেখা যায় বুকে, পিঠে, মাথায়, বিভিন্ন অংশ। কতজনের মতো লাশ আসছে টোটাল? না, ওটা তো হয়ে যাচ্ছে না, আমার 29টা পেয়েছি বর্তমানে, আমার কাছে আসছে 29টা লাশ। এর ভিতরে এগুলো কোথায় রাখছেন আপনারা? আমাদের যখন সঙ্গে সঙ্গে যারা আসলো দেখা গার্জেন পাওয়া গেছে, আমরা লাশগুলো দিয়ে দিচ্ছি। আর বাকি লাশগুলো যেগুলো আমরা পাইনি, কোনো যতগুলো দেখছি রাখার পরে যারা শনাক্ত করছে আমরা ওদেরকে দিয়ে দিচ্ছি। কতদিন আসলে এইভাবে রাখবেন? কতক্ষণ? আমরা না, এখন আমরা যদি পাওয়া গেছে তো আমরা হয়তো আর 2 দিন থাকবো, 4-5 দিন রাখেন, তারপর আমরা থানা ফোন দেওয়ার পরে কার্যক্রম করে পড়ার মধ্যে ওই মর্গে চলে যায়, না হলে আমাদের কাজ করে আবেদন করে থানা যায়, কেউ হয়তো নিজের বাসাও লিয়ে যায়, কেউ আবার মর্গ পোস্টমর্টম করে তারপর লাই। এই ধরেন এখানে 10 দিন না কয়দিন হইল, 12 দিন হয়ে গেল।